ওকে, আমরা গত যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলোতে মূলত কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস এবং অন পেজ শিখছি। পাশাপাশি একটা ওয়েবসাইটের জন্য কীভাবে প্ল্যান রেডি করতে হয় এইটাও দেখছি। এখন দেখেন, একটা ওয়েবসাইটের পেছনের যে কাহিনীগুলা সেগুলো হলো একটা ওয়েবসাইট কী ধরনের কিওয়ার্ড ফোকাস করছে, প্লাস তার ব্যাকলিংস প্রোফাইল কেমন, অন পেজ স্কোরটা কী, এইটা মূলত দেখা হয় একটা ওয়েবসাইট র্যাঙ্কের ক্ষেত্রে। সিম্পল লজিক হলো, যদি একটা ওয়েবসাইটের ফোকাসিং কিওয়ার্ড ধরেন, একটা ওয়েবসাইটের ফোকাসিং কিওয়ার্ড হলো, স্ক্রিন শেয়ার হয়েছে কি? ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। একটা ওয়েবসাইটের যদি ফোকাসিং কিওয়ার্ড থাকে, আমি ধরে নিলাম বাংলাদেশি, ধরেন আমরা এইটা ধরলাম, একটা ওয়েবসাইটের যদি ফোকাসিং কিওয়ার্ড এইটা থাকে, বাইক সার্ভিস, ধরেন আমি বাইক সার্ভিস তার ফোকাসিং কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এগেনস্টে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কে থাকবে সে কিন্তু তার কম্পিটিটরস। এখন আমি ধরে নিলাম এইটা আমার ফোকাসিং কিওয়ার্ড, তারা আমার কম্পিটিটরস। সিম্পল লজিকটা বুঝে নেন যে তারা আমার কম্পিটিটরস, এইটা আমার ফোকাসিং কিওয়ার্ড। এখন আমার কম্পিটিটরসগুলো যদি আমি ভালো করে খেয়াল রাখি যে আমার কম্পিটিটরস কী ধরনের ব্যাকলিংস ক্রিয়েট করছে, আমার কম্পিটিটরসের অন পেজ স্কোর কি, আমার কম্পিটিটরসগুলা কী ধরনের আমার কম্পিটিটরগুলো কী ধরনের টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজ অপটিমাইজেশন কীভাবে করছে, এই সব ধরনের সবগুলা পয়েন্ট যদি আমি খুব ভালো করে ফলো করি, তাহলে আমার কিন্তু একটা প্রিপ্ল্যান রেডি হয়ে যায়, যেটা আমি আপনাদের দেখাইছি যে কীভাবে প্রিপ্ল্যান রেডি করতে হয়। তো এখন দেখে নেন যে আপনি আপনার একটা ওয়েবসাইটের জন্য এইভাবে প্রিপ্ল্যান রেডি করলেন। এটা আমার রিসেন্ট ক্লায়েন্টের ওয়েবসাইট, তো সে বুক সেল করে অ্যামাজনে। তো এইরকম প্রিপ্ল্যান রেডি করার পরে আপনার সেকেন্ড কাজ হলো অফ পেজ এসইও, বা অফ পেজ এসইও হলো ব্যাকলিংস। মূলত ব্যাকলিংসে ধরে নেন আপাতত অফ পেজ এসইও হলো ব্যাকলিংস, যেটা নিয়ে গতদিন আমি ক্লাসে আপনাদের দেখাইছি যে অফ পেজ এসইও বা ব্যাকলিংস জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে কাজ করে, বা কী ধরনের ওয়েবসাইট থেকে আমাদের ব্যাকলিংস নেওয়া উচিত। এখন যেহেতু আমরা লোকাল এসইও নিয়ে কাজ করতেছি, তখন লোকাল এসইওর ওয়েবসাইট র্যাঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হলো লোকাল সাইটেশন। অন্য সব ব্যাকলিংসও কাজে লাগে, বাট লোকাল সাইটেশনটাই প্রেফার করা হয়, যাতে লোকাল সাইটেশনটা করে লোকালি একটা ওয়েবসাইটের ডাটাগুলো দিয়ে দেন ব্যাকলিংস ক্রিয়েট করতে হয়। এখন দেখেন একটা জিনিস, আমরা মূলত আগে যে রিপোর্ট শিট রেডি করছি, এই রিপোর্ট শিটটা যদি আমরা খেয়াল করি, লেটস গো ফর মাই ড্রাইভ। এখন যারা আজকে নতুন জয়েন হয়েছেন তাদের মাথার উপর দিয়ে তো যাবেই, আরও অন্য কিছুর উপর দিয়েও যাবে। সো আপনাদের ঘাবড়ানোর বা টেনশন করার কিছু নাই। ইনশাল্লাহ নেক্সট ব্যাচ যদি শুরু হয়, ফ্রি ব্যাচ, ফ্রি ক্লাস, তখন আপনারা প্রথম থেকে জয়েন হতে পারবেন। বাট এখন আই এম সরি যে এখন থেকে তো আপনারা কিছু বুঝবেন না। ওকে, আমাদের ক্লিন ফ্লোরিডা যারা মনে আছে, যারা আর কি যাদের মনে আছে তারা হয়তো বা বলতে পারবেন যে ক্লিন ফ্লোরিডা ছিল আমাদের একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের জন্য আমরা সব প্ল্যান রেডি করছিলাম। তো আমরা ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের টার্গেটেড কিওয়ার্ডস নিয়েছিলাম, টার্গেটেড লোকেশন ছিল ফ্লোরিডা, অ্যান্ড টার্গেটেড ইউআরএল ছিল অন্য একটা। দেন আমরা কম্পিউটার অ্যানালাইসিস করছি, কম্পিউটার অ্যানালাইসিস করে দেখছি যে তার ওয়েবসাইটের প্রায় 9.56 বিলিয়ন আছে, 9.54 মিলিয়ন ব্যাকলিংস আছে। আপনার এত ব্যাকলিংসও ক্রিয়েট করতে হবে না। আপনার ক্ষেত্রে হবে কি, যদি আপনি একটা কিওয়ার্ডের কি দেখেন কতগুলা ব্যাকলিংস দরকার, এটা যদি দেখেন তাহলে আপনি জাস্ট এইচআরএফসে গিয়ে এটা পেইড টুলস লাগে, ফ্রি টুলসে কোনো কিছু পাবেন না, বাট এইচআরএফসে গিয়ে আপনারা জাস্ট এইটা দেখে নেবেন যে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য স্পেসিফিকভাবে কতগুলো ব্যাকলিংস দরকার। এইটা এইচআরএফস আমাদের একটা ধারণা দেয়। সিম্পলি এইচআরএফস আমাদের একটা ধারণা দেয় কতগুলো ব্যাকলিংস দরকার। এটা আমি আপনাদের দেখাইতেছি। যদি আপনারা রিসেন্ট টাইমে এই ব্যাকলিংস নিয়ে কাজ পান বা লোকাল সাইটেশন নিয়ে কাজ পান, যারা ফ্রি কোর্স করতেছেন, যাদের নক আসে, তখন আপনি আমারে বললেন, আমি এইটা আপনাদের জন্য করে দিব, কারণ এখন আপনারা এইচআরএফস ইউজ করতে পারবেন না। এখন যদি আপনারা বলেন ভাই আমাদের তো ফ্রি টুলস দিয়ে দেখানো উচিত ছিল, আমরা কি পাবো, বাট ফ্রি টুলস দিয়ে এই স্পেসিফিক ডাটাটা পাবেন না।
এখন যদি না পান তাহলে আপনাদের একটাই করণীয় যে 9.56 বিলিয়ন যে ব্যাকলিংস আছে ওইটা বিট করা ট্রাই করেন। অন্ধের মতো ওইটা বিট করলে তো হবে না। এখন দেখেন আমি এটা দেখাইতেছি, ধরেন আমাদের টার্গেট কিওয়ার্ড ছিল ওইটা জেনারেল হাউস ক্লিনিং ইন ফ্লোরিডা। এইটার জন্য কতগুলো ব্যাকলিংস ক্রিয়েট করতে হবে এটা যদি আপনারা দেখেন, এটা যদি আপনারা এই ডাটা শিটে দেখেন তখন দেখেন এখানে সে বলে দিছে ওই এস্টিমেট তারা ডাটা কালেক্ট করছে এবং 22টা ব্যাকলিংস দরকার, 22 ওয়েবসাইট টু র্যাঙ্ক ইন দ্য টপ 10 ফর দ্য কিওয়ার্ডস। তারা বলে দিছে 22টা ব্যাকলিংস দরকার এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য। তো সিম্পলি 22টা ব্যাকলিংস ক্রিয়েট করলেই এই ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়ে যাবে। বাট যদি প্রশ্ন করেন যে ভাই একটা ওয়েবসাইট র্যাঙ্ক হতে কতদিন সময় লাগে, একটা ওয়েবসাইট রাতারাতি অথবা একদিনে র্যাঙ্ক হয়ে যায় না। ইটস নিড 45 to 60 days টু র্যাঙ্ক এ ওয়েবসাইট। এটা স্ট্রিক্ট রুলস যে 45 থেকে 60 দিন লাগে একটা ওয়েবসাইট র্যাঙ্ক হতে। তার কারণগুলো আমি বলে দিই। একটা ওয়েবসাইটে যখন আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, ওই লিঙ্ক বিল্ডিং করার সময় আপনাকে অনেক জিনিস খেয়াল রাখতে হবে। যে জিনিসটা হলো, ধরেন আপনি একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস ক্রিয়েট করছেন, ওই ব্যাকলিংকস ইন্ডেক্স হওয়ার ব্যাপার আছে, তারপরে গুগল আপনার ব্যাকলিংকসগুলোর কোয়ালিটি দেখবে, আপনার কন্টেন্ট কোয়ালিটি দেখবে। এই জন্য কিছু সময় লাগে একটা ওয়েবসাইট র্যাঙ্ক হতে। এখন আমরা ওই ডাটাটা নিছি, নেওয়ার পরে আপনাদের দেখাইছি যে ভাই 22টা ব্যাকলিংকস দরকার হয়। এখন তার জন্য ব্যাকলিংকস ক্রিয়েট করে তো আমার কোনো ফায়দা নাই। আমি আমার একটা লাইভ ক্লায়েন্টের কাজ দেখাইবো, ওই যে এখন নক করছে মনে হয়, একটা লাইভ ক্লায়েন্টের কাজ দেখাবো কিভাবে আমি তার জন্য লোকাল সাইটেশন করি। লোকাল সাইটেশনের জন্য একটা ক্লায়েন্ট আমারে, এখন যে ক্লায়েন্টটা আছে সে আমার অনেক কম পে করে, বাট আমি জানি না কেন সে অনেক কম পে করে। ধরেন 10টা ব্যাকলিংসের জন্য আমার মনে হয় $20 মতো পে করে শুধু লোকাল সাইটেশনের জন্য। এখন দেখেন এই লোকাল সাইটেশনের ওয়েবসাইটটা আমি দেখাইতেছি আপনাদের। এটার জন্য আমি লোকাল সাইটেশন করব। ওকে, তাদের বারবার শপ আছে। এই বারবার শপের টার্গেটেড কিওয়ার্ডসটা হলো আপনার এখানে বলে দিছে। টার্গেটেড বারবার শপ কিউবিক, বারবার শপ লং হিল, দেন বারবার শপ ব্রোস্ট, পার্ক রয়্যাল হেয়ার সেলুন, এই ধরনের কিওয়ার্ড তার আছে। বাট দেখেন আমি আমার ঠিক গোল বলে দিছি ফার্স্ট পেজে নিয়ে আসবো। এই ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য কি কি করা লাগবে, এইটা আর কি করা লাগবে। এখন সে তার আরও কিছু স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে দিছে। তো আমি কিওয়ার্ডে যাই, যাওয়ার পরে দেখে নেই কতগুলো ব্যাকলিংকস দরকার হবে। আমি এটার জন্য স্পেসিফিকভাবে কোনো কি নাই, লোকেশন আমি চেঞ্জ করে নেই। তার লোকেশন হলো কানাডা। তো এই লোকেশন ওই কিওয়ার্ডের জন্য কোনো স্পেসিফিক কি দেওয়া নাই। আমি অন্য একটা ট্রাই করি। এখন যদি আপনারা আবার বলতেছি, যদি আপনারা এই ধরনের কোনো ক্লায়েন্ট পান যে যারা আর কি এই ধরনের ব্যাকলিংক সার্ভিস নেবে, আপাতত আপনারা যে জিনিসগুলো খুব ভালো করে বুঝছেন এগুলো ইমপ্লিমেন্ট করেন। আর ব্যাকলিংক ক্রিয়েশনটা আমি দেখাইতেছি। বাট আপনাদের এই জায়গায় সমস্যা হবে যাদের এইচআরএফস নাই, তারা আমারে বলে দিয়েন যে ভাই আর কি যে ভাই আমাদের তো এইচআরএফস নাই, আমরা এইটা দিয়ে কি করব। তো আমি আপনাদের জাস্ট ওইটা বলে দেবো আর কি কীভাবে কী করবেন, এইচআরএফস দিয়ে বলে দিব। আর যারা মূলত পেইড কোর্স করবেন তাদের এইচআরএফস দিয়ে দেখাবো, কারণ এই জিনিসটা অনেক ইজি হয়ে যায় এইচআরএফস এর ক্ষেত্রে। ওকে, আমাদের পেয়ে গেছি আমরা একটা টার্গেটেড কিওয়ার্ডস নেওয়ার পরে ওই এইচআরএফস টুলস আমাদের বলে দিছে তুমি মাত্র 2টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস নিলেই কি হয়ে যাবে। বাট আমি তো তাদের কথাই শুনবো না, আমি এখান থেকে আরও বেশি কি করা ট্রাই করব। ওকে, এখন লোকাল সাইটেশন কিভাবে করতে হয় এইটা আপনাদের দেখাই দিতেছি। লোকাল সাইটেশনটা খুব ইজি। আচ্ছা, এতটুকু বলার পরে কার কার মাথার উপর দিয়ে গেছে? অবশ্যই মাথার উপর দিয়ে যাওয়ার কথা। আমি আবার এক্সপ্লেন করে দেবো আপনাদের সব কিছু। আপনারা বলেন তো আপনাদের কোনো ধরনের প্রশ্ন আছে? আমি এক্সপ্লেন করে দিব, আবার প্রথম থেকে শেষ অবধি এক্সপ্লেন করে দিব। আন্টি খুব ভালো একটা কথা বলছেন যে ইউটিউব দেখলে বুঝবেন। আসলে এটা ঠিক বলছেন, যে কারণ হলো এখন মাথার উপর দিয়ে যাব, অফ পেজটা একটু কঠিন। হ্যাঁ সাকিব ভাই প্লিজ বলা লাগবে না, আমি আবার বলবো, আবার এক্সপ্লেন করব। এখন আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে বলেন, তারপরে আমি এক্সপ্লেন করতেছি। ওকে,
মূলত আমি এতক্ষণ যে কি করছি এইটার পরে এখন থেকে আপনারা বুঝেন, আপনাদের ভাষায় বুঝাইতেছি, বোঝা গেছে? আপনাদের ভাষায় বুঝাইতেছি। আমরা একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড অন পেজ করছি। অন পেজ কমপ্লিট করার পরে এখন আমরা জানা আছে আমাদের কোন কিওয়ার্ডটা ফোকাস করতে হবে, ক্লায়েন্ট আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেবে। এখন ধরেন একটা কিওয়ার্ড হলো আমি ধরে নিলাম আমরা যেটা বের করছি এইটাই, জেনারেল হাউস ক্লিনিং। আমাদের এই কিওয়ার্ডটা হলো, আমাদের ক্লায়েন্টের কিওয়ার্ড হলো জেনারেল হাউস ক্লিনিং। এখন এই জেনারেল হাউস ক্লিনিংয়ের জন্য অবশ্যই কম্পিটিটরস আছে। আমরা গিয়ে দেখলাম ওই কম্পিটিটরসের ব্যাকলিংস প্রোফাইল অনেক স্ট্রং, আমরা কিছু করতে পারবো না। তখন আমাদের কি করার? মিলিয়ন ব্যাকলিংস তো ক্রিয়েট করতে পারবো না, আমরা চলে যাব এইচআরএফসে। এখন যদি ভাইয়া এইচআরএফস কোথায় পাবো? অ্যাট দ্য বিগিনিং এইচআরএফসটা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে, কারণ হলো এইচআরএফস একটা পেইড টুলস। আপনাদের এখানে 35টা মানুষ আছেন অথবা যত জেনে আছেন, সবাই তো আমার স্টুডেন্ট। আপনারা জাস্ট কোনো নক পেলেই তো আমারে জানাইবেন, তখন আমি বলে দিব যে আশিক ভাই অথবা হিমেল ভাই, অপু ভাই, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য আপনি এতগুলা ব্যাকলিংস ক্রিয়েট করলেই হবে। আপনারা জাস্ট ওই অনুযায়ী ব্যাকলিংস ক্রিয়েট করে নেবেন, ইনশাল্লাহ ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে যাবে। ভেরি গুড কোয়েশ্চেন নোয়াজ শরীফ ফাহাদ ভাই। কম্পিউটার অ্যানালাইসিস করার পর সময় দেখছি পেজে ফার্স্ট দিকে ওয়েবসাইটগুলোতে 1 মিলিয়ন প্লাস ব্যাকলিংস, তাহলে মাত্র 20টা ব্যাকলিংস ক্রিয়েট করে কীভাবে র্যাঙ্ক হবে? আমরা কিন্তু একটা জিনিস জাস্ট নোয়াজ ভাই মাথায় রাখেন, আমরা স্পেসিফিক একটা কিওয়ার্ড টার্গেট করতেছি। ওই স্পেসিফিক একটা কিওয়ার্ডের জন্য যদি আপনি স্পেসিফিকভাবে লোকেশন টার্গেট করেন, তখন এইটা মিনিমাইজ হয়ে অনেক কমে চলে আসে। এখন যদি দেখেন যে ভাই কিভাবে হবে, এইচআরএফস ইজ দ্য নাম্বার 1 টুলস। এইচআরএফস এর মতো টুলস এখনো পাবেন না। এখন যদি আপনারা এই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য স্পেসিফিক ব্যাকলিংস দেখতে চান, তাহলে এই কিওয়ার্ডটা কপি করি, আমি কপি করার পরে এইচআরএফকে জিজ্ঞেস করি তোমার মন কি বলে বা তুমি কি বলো এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য কি ধরনের এফোর্ট দিতে হবে, তখন কিন্তু সে আমাদের একটা ডাটা দিবে। ওই ডাটা অনুযায়ী কাজ করলে মোটামুটি রেজাল্ট পাওয়া যায়। এখন দেখেন এই কিওয়ার্ডটা হলো মিডিয়াম লেভেলের কম্পিটিশন আছে, যেটা সার্চ ভলিউম মাত্র 40। এখন সে বলে দিছে, দেখেন আপনারা একটু কি করেন, সে বলে দিছে উই এস্টিমেট, আমরা ধারণা করছি ইউ উইল নিড ব্যাকলিংস ফ্রম 22 ওয়েবসাইট, 22টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নিতে হবে। সে কিন্তু এটা একটা ধারণা দিয়ে দিছে। ভাববে বোঝা গেছে না? আবার বলবো? নোয়াজ শরীফ ফাহাদ ভাই, ওকে। এখন দেখেন আমাদের আপাতত ধরে নিলাম একটা ওয়েবসাইটের জন্য 22টা ব্যাকলিংস ক্রিয়েট করলে র্যাঙ্ক হয়ে যাবে। লজিকগুলা বুঝেন, এই 22টা ব্যাকলিংস বলছে এইচআরএফস, বাট আমরা যে ধরনের ব্যাকলিংস ক্রিয়েট করব বা আমরা যে ধরনের ব্যাকলিংস ক্রিয়েট করতে যাইতেছি, এগুলা ফ্রি ব্যাকলিংস। আমরা ফ্রি রিসোর্স থেকে ব্যাকলিংস ক্রিয়েট করব। এগুলা কাজ করে, অবশ্যই কাজ করে, খুব ভালো কাজ করে, বাট তারা কিন্তু টপ লেভেলের 22টা ওয়েবসাইট থেকে বলছে ব্যাকলিংস নেওয়ার জন্য। এখন আপনি তো নর্মাল ব্যাকলিংস 22টা ক্রিয়েট করবেন, সো এটা টোয়াইস করে দেন। যদি কোনো ক্লায়েন্ট আসে শুধুমাত্র ব্যাকলিংসের জন্য, তখন আপনি ব্যাকলিংসের জন্য $1 করে চার্জ নিয়ে নিন। বললেন যে $1 পার ব্যাকলিংস করে দেব, $1 করে বললেন যে ম্যানুয়ালি ব্যাকলিংস ক্রিয়েট করব, $1 করে কি করব আর কি চার্জ করব আপনার কাছ থেকে। এখন $1 করে চার্জ করবেন কোন ধরনের ব্যাকলিংসের জন্য, আর ওই ধরনের ব্যাকলিংস কিভাবে করবেন? আপনারা প্রথমেই চলে যাবেন এইখানে, যাওয়ার পর আপনারা লিখবেন যে দেশের স্পেসিফিক ব্যাকলিংস ক্রিয়েট করতে যাইতেছেন ওই দেশের লোকাল সাইটেশন লিখে গুগলে সার্চ করবেন। এখন ধরেন আমি কানাডার জন্য করতে যাচ্ছি, কারণ আমি এই ফাও ব্যাকলিংস করব না, আমার যখন ক্লায়েন্ট আছে আমি ক্লায়েন্টের জন্য করতে যেতেছি। কানাডা লোকাল সাইটেশন, আপনারা এই জিনিসটা লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। ওকে, আমি কানাডা লোকাল সাইটেশন লিখে সার্চ করলাম। এখন দেখেন যদি সে বলে দিছে টপ 50 লোকাল সাইটেশন ইন কানাডা, আপনি জাস্ট এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে প্রতিটা ওয়েবসাইট কিন্তু আপনারা ব্যাকলিংস দিয়ে দেবে না, আপনার উচিত বা আপনার করতে হবে কি, প্রতিটা ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংসের জন্য ট্রাই করতে হবে। এখন ট্রাইটা কিভাবে করবেন?
এই জিনিসটা আমরা আপনারা ইউটিউবে বারবার দেখে নিন, কেমন? এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিই, আপনারা পিসিতে অন করে রেখে দেন, পরে যাতে কি এখন যদি বলেন যে ভাইয়া আমাদের ওয়েবসাইটের ইনফো দিয়ে দেন, আমরা নিজেরা ব্যাকলিংকস ট্রাই করি, আপনারা যদি কনফিডেন্ট থাকেন তাহলে আমি বলবো আচ্ছা ঠিক আছে আপনারা কইরেন, হ্যাঁ, তখন আমি দেখতে পারবো আর কি, আমি আপনাদের বলে দিব যে কিভাবে করবেন। এখন ব্যাকলিংকস দেখার পরে যদি মনে হয় যে ভাই আমরা প্র্যাকটিস করব, আমাদের ওয়েবসাইট ইনফোগুলো দিয়ে দেন, আমরা ট্রাই করতেছি ওই ওয়েবসাইটগুলোতে, আমি আপনাদের দিয়ে দিব, কেমন? আমি আপনাদের দিয়ে দিব। এখন আপনারা দেখেন এই কানাডা লোকাল সাইটেশনে গিয়ে আমরা যদি maps.apple.com প্রথমে যে ওয়েবসাইট আছে এইটাতে গিয়ে লোকাল সাইটেশন করা ট্রাই করি, তো আমি Ctrl+C দিয়ে কপি করব, কপি করার পরে এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে গিয়ে আমার মাথায় প্রথম একটা প্রশ্ন বা প্রথম একটা জিনিস কাজ করতেছে, সেটা হলো যে আমি যখন লোকাল সাইটেশনটা করব তখন যাতে আমার ওয়েবসাইটের লিংক মাস্ট বি এখানে থাকে। আর লোকাল সাইটেশনের ক্ষেত্রে যে জিনিসটা কাজে লাগে সেটা হলো ন্যাপ। ন্যাপ বলতে আমি অনেকবার বলছি, আপনারা বলেন তো ন্যাপ বলতে কি বোঝা যায়? NAP, এটা বলতে কি বোঝা যায়? এটা বলতে কি বোঝা যায় আপনারা বলেন তো? প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস বারবার বলছি আমি এই ন্যাপ বলতে কি বোঝা যায়, স্পেসিফিকভাবে বলেন তো ন্যাপ বলতে কি বোঝা যায়? দেখেন এই জিনিসগুলা যে আপনারা মানে একটা সেকেন্ডের মধ্যে মনে করে দিতে পারছেন না বা মনে করে ফেলতে পারছেন, এইটাই আপনাদের শিখা। কারণ এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো যখন মনে রাখতে পারবেন, এখন ধরেন ক্লায়েন্ট বলছে যে আমার লোকাল সাইটেশন করে দাও, তো তুমি বলো তো তুমি লোকাল সাইটেশনটা কিভাবে করবা, তখন আপনার আনসার হবে একটাই, আবার বলতেছি, ইউর আনসার উইল বি জাস্ট, আমি তোমার মানে আর কি ইংলিশে বলতেছি, I will focus on your name, address and phone number. Then I will put your website in different websites. Then আপনি বলে দিবেন যে আমি আমার ওয়েবসাইটগুলো ডিফারেন্ট প্ল্যাটফর্মে পুট করে দেব, এইটাই আর কি। ন্যাপটা বোঝা গেছে। এখন ন্যাপ সাইটেশন কিভাবে করবেন? প্রথমে দেখেন আমরা apple.com এ ঢুকছি, ঢোকার পরে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, যেগুলা আপনাদের ফ্রি লিংক দিবে, লিংক বিল্ডিং তো এক ক্লাসে বোঝানো সম্ভব না, আপনারা জাস্ট কিছু জিনিস মাথায় রাখেন। তো যারা আপনারা ফ্রি লিংক দিবেন তাদের এইখানে দেখেন একটা জিনিস লেখা থাকবে, সাইন আপ, সাইন ইন অথবা রেজিস্ট্রেশন, প্রথম ধাপ আর কি এই জায়গায়, অথবা এইখানে সাবমিট লিংক, সাবমিট ইউর ইউআরএল, এরকম কোনো জিনিস লেখা থাকবে, এই 5টা জিনিস লেখা থাকবে। ধরেন রেজিস্টার, সাইন আপ, সাইন ইন, আর এখানে লেখা থাকবে সাবমিট ইউর লিংক, এই ধরনের কিছু সিগন্যাল থাকবে। তো এখানে যখন নাই, আমি এটা ইগনোর করে যেতেছি। দেন আমরা facebook.com থেকে নিতে পারবো না, একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, কেন নিতে পারবো না ভাই? অনেক ধরনের প্যারা আছে। এখন আসি foursquare.com, এইটা থেকে ট্রাই করি আমরা, এইখান থেকে ট্রাই করতে চাই foursquare.com, এইটাতে যাওয়ার পরে আমরা ট্রাই করি। ব্যাকলিংকস ক্রিয়েট করা অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার। দেখেন আমি বলছিলাম আপনাদের কি একটা জিনিস, যে ভাই সাইন ইন, লগ ইন, এই জিনিসগুলো কি আপনাদের আছে কিনা। দেখেন এইখানে একটা লগ ইন বাটন আছে, দেখতে পাচ্ছেন? তো আমি জাস্ট লগ ইনে দেবো। লগ ইনে দেওয়ার পরে দেখবেন সে বলে দিবে আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ওকে, আমি লগ ইন বলে দিছি, সিটি গাইড, দেন প্লিজ পার্টনার অ্যাট্রিবিউশন। এখন আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো বোঝা লাগবে কিভাবে। দেখছেন আমি এখানে দিছি, দেওয়ার পরে আসছে যে লগ ইন উইথ ফোর্সকাপ, আপনার ইমেল দিতে বলছে, পাসওয়ার্ড দিতে বলছেন। লগ ইন জিনিসটা কি আপনারা বুঝেন? লগ ইন জিনিস বলতে বোঝায় যে আপনার স্পেসিফিকভাবে আগেই অ্যাকাউন্ট যদি করা থাকে এই ওয়েবসাইটে, আপনারা যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান নতুন করে, তখন কিন্তু আপনারা সাইন আপ হন। এই জিনিসটা মাথায় রাখেন যে আমরা যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন কিন্তু আমরা সাইন আপ হই, আর যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি তখন আমরা লগ ইন হই। এইটাই ডিফারেন্স সাইন আপ আর সাইন ইনের মতো। এখন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, আমি জাস্ট সাইন আপে যাব, যাওয়ার পরে আমার প্রথম নাম দিব, আমার প্রথম নাম হৃদয়, লাস্ট নাম চৌধুরী, দেন আমার ইমেল অ্যাড্রেসটা দিব, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, আমার ইমেল অ্যাড্রেস দিছি, দেন আমি এখানে পাসওয়ার্ড দিব, আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিন। এই ফর্মটা হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখন আমার বার্থডে 3/2/1997, দেন আই এম নট রোবট, আমি রোবট না। তারপরে ট্যাক্সিগুলো, এটা ট্যাক্সি, এটা ট্যাক্সি, এটা ট্যাক্সি, এটা ভেরিফাই করে দিলেন, ভেরিফাইড, দেন আমরা সাইন আপে হয়ে গেলাম, শেষ। এখন বলতেছে ওকে তুমি, হাই হৃদয়,
লাভ সুসি আর চকলেট কেক, তুমি কি সুসি আর চকলেট কেক ভালোবাসো? উইল ফাইন্ড দ্য বেস্ট প্লেস দ্যাট ম্যাচ ইউর পার্সোনাল টেস্ট। আমরা খুঁজে বের করব তোমার বেস্ট প্লেসগুলা যেটা তোমার পার্সোনাল টেস্টের সাথে ম্যাচ করে। এখন দেখেন এখানে কিন্তু সবাই লোকাল বিজনেস করতে আসে, লোকাল বিজনেসের ইনফরমেশন দিয়ে ব্যাকলিংস নিতে আসে। তো আমার এগুলো দরকার নাই ভাই, আমি জাস্ট ফিনিশটা দিয়ে দিই। তো আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা শেষ হয়ে গেলে দেখেন এই যে লগ ইন চলে আসছে, আপনারা জাস্ট লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে মাথার উপর দিয়ে যাবে ভাই ব্যাকলিংস জিনিসটা অনেক অনেক বেশি। আপনারা যদি বলেন যে হৃদয় ভাই ব্যাকলিংস মানে ব্যাকলিংসের ক্লাস করতে বা ব্যাকলিংসে কতগুলো ক্লাস লাগে, ব্যাকলিংস যদি খুব ভালোভাবে বুঝাইতে যাই তারপরেও 10-15টা ক্লাস দরকার। বাট আপনারা লোকাল সাইটেশন জানতেছেন, এই স্টেপগুলো বারবার দেখেন, লোকাল সাইটেশনের স্টেপগুলো একবার না বারবার ইউটিউবে দেখেন, কারণ আমি স্পেসিফিকভাবে বলে দিতেছি। প্রথম তো আপনাদের মাথায় আসবে, ধরেন 2 মিনিট করে দেখে পোস্ট করেন, বোঝা ট্রাই করেন যে হৃদয় ভাই কী বলছিল। তো আমার টার্গেট হলো যে এই ওয়েবসাইটে আমি সাইন আপ করে ফেলছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এখন আমার করতে হবে এখানে গিয়ে আমার লিস্ট ক্রিয়েট করতে হবে বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দিতে হবে। তো আমি এখানে হৃদয়ে ক্লিক করার পরে দেখছেন অ্যাড এ টেস্ট অথবা অ্যাড এ লিস্ট। মাই প্রোফাইলে চলে যান, মাই প্রোফাইলে গিয়ে খুঁজবেন কিভাবে ব্যাকলিংস ক্রিয়েট করবেন। ওকে, এখন আপনারা দেখেন মাই সেভ প্লেস, মাই লাইক পেজ, এই ধরনের কিছু নাই। তো আমি এখানে হৃদয় চৌধুরী, আমি এডিট প্রোফাইল, অ্যাড বায়োতে গিয়ে আমি জাস্ট এখানে দেখেন চেষ্টা করব যাতে আমার ওয়েবসাইটের ক্লায়েন্টের লিঙ্কটা দিতে পারি। ফোন নাম্বার যে কোনো একটা দিয়ে দিন, ইমেল অ্যাড্রেস অলরেডি বিন রেজিস্টার্ড। ওকে, ইমেল অ্যাড্রেস তো এইটা না, ইমেল অ্যাড্রেস হবে যেটা আমি এখানে দিছি, benaustin9@gmail.com। এখন দেখেন বায়োগ্রাফিতে কি লিখবেন, বায়োগ্রাফিতে আপনারা সম্পর্কে লিখবেন লিখবেন মাই নেম ইজ হৃদয়, I have been doing freelancing over 3 years, and I am working with top rated ad agency in কানাডা। ওকে, আমার এতটুকু দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আমার অ্যাকাউন্টটা ভালো করে ক্রিয়েট করে ফেললাম। এখন যদি বলেন যে ভাই একটা ওয়েবসাইট থেকে আপনারা অনেকবার ব্যাকলিংস নিতে পারবেন, ভাই জাস্ট একবার যদি ক্রিয়েট করে নেন, ধরেন আপনারা একটা ক্লায়েন্টের জন্য করছেন, আবার অন্য একটা ক্লায়েন্টের জন্য সেম ওয়েবসাইটে করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। সো আমি এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কমপ্লিট করে ফেললাম। তারপরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে কিপ দ্য টেস্টের জন্য বলছে, আপনারা জাস্ট তো এডে টেস্টে আমি কতগুলো টেস্ট এড করে নিই, অথবা আপনারা লিস্ট খুঁজবেন যেখানে আপনারা ব্যাকলিংস ক্রিয়েট করতে পারবেন। লগ আউট হয়ে গেছে, আবার আমি লগ ইন হওয়ার ট্রাই করি। ওকে, আমি এখানে লগ ইন হয়ে গেছে। দেন নিউ ইয়র্ক সিটির এগুলো দেখাইতেছে, আমার কিন্তু এখান থেকে ব্যাকলিংস নিতে হবে এজ এনি হাউ। মাই প্রোফাইল, এড টেস্ট, লিস্ট, ট্রিপ সেটিং। ওকে, সেটিংয়ে চলে যায়, ট্রিপ প্রোফাইল। এখানে দেখেন অ্যাড লিস্টিংয়ের অপশন যদি থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাড লিস্টিং হয়ে যাবেন, আর যদি না থাকে তাহলে আর কী করবেন, এই যে চলে আসছে ক্রিয়েট এ নিউ লিস্ট, দেখছেন ক্রিয়েট এ নিউ লিস্ট, এগুলোর বিজনেস লিস্টিং বলে। ওকে, আমি এখানে বিজনেস লিস্টিংয়ে গিয়ে আমি একটা ফুডের নাম লিখে দিই, ধরেন আমি লিখে দিলাম সুইট দিয়ে ক্রিয়েট করে ফেললাম। দেখছেন এখন চলে আসছে, এখানে ডেসক্রিপশন লিখবেন, একটু বুদ্ধি খাটায় যখন ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের নিচে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। আমি দেখাই দিতেছি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় ছিল, স্যাম মাহের, হ্যাঁ এটা। এখন ধরেন আমার ক্লায়েন্টের বারবার শপ কি আছে, আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটা কপি করলাম। এখন আমি লিখলাম যে আই লাভ সুইট ডিশেস, কিছু জিনিস আপনারা নিজে থেকে লিখতে হবে আর কি। আই লাভ সুইট ডিশেস ভেরি মাচ, if anyone offer me for sweet, I never let him down, মানে আমি কখনো তার না বলি না। would you please love to visit my website,
এটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে দেন সেভ, ডিটেল সেভ হয়ে গেছে। এখন ডিটেল সেভ হওয়ার পরে আপনারা জাস্ট খেয়াল করবেন যে আপনার ওয়েবসাইটটা বা আপনার ওয়েবসাইটের ক্লায়েন্টের ওয়েবসাইটটা যাতে পারফেক্টলি হয়েছে কিনা। এখন দেখার পরে এই যে দেখেন এখানে তার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আসছে, বাট দ্যাট ইজ নট এ ক্লিকেবল লিঙ্ক। ক্লিকেবল লিঙ্কের জন্য একটা কোড ইউজ করতে হয়। এই কোডটা আমি আপনাদের ইউজ করে দেখাই দিতেছি। এটা হলো HTML কোড, সামনে পেছনে এ দিয়ে ব্র্যাকেট করতে হয়, তারপরে পেছনেরটা স্ল্যাশ দিয়ে ব্রেক করতে হয়, তারপরে এখানে গিয়ে HRFs লিখে দেন একটা কমা। এগুলো ইউটিউবে দেখে নিন কেমন এই জিনিসটা। এটা যখন ক্লিকেবল লিঙ্ক হয় না, সব ক্ষেত্রে দরকার হয় না, যখন ক্লিকেবল লিঙ্ক হয় না তখন দরকার হয়। ওকে, আমরা ফিনিশিং অ্যাড দিয়ে দিলাম। তারপরেও এটা ক্লিকেবল লিঙ্ক হয়েছে না, দ্যাট মিনস তারা আমাদের ব্যাকলিঙ্কস প্রোভাইড করবে না। আমরা লাস্ট বারের মতো ট্রাই করে নেব, যদি ব্যাকলিঙ্কস প্রোভাইড করে তাহলে তো গুড, আর যদি না করে তাহলে আমরা অন্য একটা জিনিস ট্রাই করব বা অন্য একটা ওয়েবসাইট ট্রাই করব। ওকে, নোটিফিকেশন ফোরস্ক্রিপ্ট সিটি গাইড সুইট, এখানে এটা ক্রিয়েট, এটা লিঙ্কিং দিছে না। সো চলেন আমরা নেক্সটে যাই, bbg.com, bbg.org। এটাতে যাওয়ার পরে সেম প্রসেসে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই ওয়েবসাইট নট অ্যাভেলেবল, তারপরে mapquest.com, এটাতে যাই। mapquest.com থেকে যাওয়ার পরে এই আপনারা ঘাবড়ায়েন না, বুঝছেন, মাথার উপর দিয়ে গেলেও এই ভিডিওটা দেখে নেন, পরে ব্যাকলিঙ্কস নিয়ে আরেকটা ভিডিও আসবে। এইটা দেখেন, এইটা খুব ইজি ব্যাকলিঙ্কস ক্রিয়েট করার ক্ষেত্রে। দেখেন আমাদের প্রথম প্রসেস ছিল, বলেন তো আমাদের প্রথম প্রসেস কি একটা ব্যাকলিঙ্কস ক্রিয়েট করার সময়, বা একটা ব্যাকলিঙ্কস ক্রিয়েট করতে গিয়ে একটা প্রসেস কি? ব্যাকলিঙ্কস ক্রিয়েট করতে গিয়ে প্রথম প্রসেস কি বলেন তো? কেউ জানেন না? ওকে, সাইন আপ। আর কেউ আপনারা বলেন না? ওকে, সাইন ইন। ওকে, সাইন আপ। তারপরে আচ্ছা ঠিক আছে, আপাতত যখন আমরা পেয়ে গেছি আমরা চলে যাই ওই ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এখানে সাইন আপ অপশন আছে, আমি জাস্ট এখানে গিয়ে সাইন আপ হব। আমার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনারা জাস্ট রেজিস্টারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আমি জাস্ট কন্টিনিউ দিয়ে দিব। ওকে ওকে, সাইন আপে গিয়ে আমি এখানে ফার্স্ট নেম দেই। এখন কে জানি প্রশ্ন করছিলেন ক্লায়েন্টের নাম দেওয়া লাগবে কিনা। ক্লায়েন্টের নামটা দেওয়া ম্যান্ডেটরি না, জাস্ট ক্লায়েন্টের বিজনেস নেমটা দিতে হয়, NAP দিতে হয়, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা আর ওয়েবসাইট লিঙ্কটা পারফেক্টলি দিতে হয়। আবার বলতেছি, ক্লায়েন্টের নামটা দেওয়া খুব জরুরি না। আপনি যদি মনে করেন যে আপনার নাম ছেড়ে ক্লায়েন্টের নাম খুলবেন তাহলে সমস্যা নাই, বাট আমি আমার নাম দিয়ে খুলি। ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো ওইগুলো ঠিকভাবে দিতে পারলেই হলো। ওকে, আমি হৃদয় চৌধুরী দিয়ে খুললাম, খোলার পরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন পাসওয়ার্ড কনফার্ম করে নিলাম। আপনারা জাস্ট এখানে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন মনে বুঝবেন যে আমি ফেসবুকের একটা অ্যাকাউন্ট খুলতেছি। তো ফেসবুকের অ্যাকাউন্ট খোলার সময় মনে রাখবেন যাতে ফেসবুকের যে ইনফরমেশনগুলো দেন এইগুলাই দিবেন। শুধু আর কি বাবা খিত আছে না, মেঘবালক, তারপরে হলো প্রেম প্রিয়সী, এই ধরনের ওয়েবসাইট, এই ধরনের নামটা না দিলেই হলো। আপনার রিয়েল নাম ইউজ করার চেষ্টা মানে আপনার রিয়েল নাম ইউজ করার চেষ্টা করবেন যাতে করে প্রবলেম না হয়। ওকে, আমি আমার জিমেলটা চেক করে নিই। জিমেলটা চেক করে কনফার্মেশন কোড আসছে, আমি কনফার্মেশন কোডটা এখানে দিয়ে দিই। ওকে, মাই ম্যাপ ভেরিফিকেশন কোড ইজ 347। ওকে, আপনাদের এইভাবে ভেরিফিকেশন টেক্সট যাবে, অনেক ক্ষেত্রে যাবে অনেক ক্ষেত্রে যাবে না। তো যেখানে যাবে এখানে বলে দিবে যে ভেরিফাই ইমেল সেন্ড, আপনার ভেরিফাই ইমেল এন্টার করতে বলবে, দেন আপনারা কন্টিনিউ দিলে আপনাদের অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে। এখন আপনাদের অ্যাকাউন্ট কনফার্ম হওয়ার পরে আপনি জাস্ট পরের স্টেপগুলো হলো, আমার টার্গেট হলো এখানে ম্যাপ সাইটেশন করব বা ন্যাপ সাইটেশন করব, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিব আর ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিব। আমার এই চারটা জিনিস পারফেক্টলি দিতেই হবে, মাস্ট বি। এখন দেখেন আমি সাইন ইন হয়ে গেছি। এখন সাইন ইন হওয়ার পরে এই জিনিসটা অনেক ইজি, দেখেন এইখানে যাওয়ার পরে দেখেন ক্রিয়েট এ নিউ ম্যাপ দিছে। আপনারা খেয়াল করেন, ক্রিয়েট এ নিউ ম্যাপ, আপনি জাস্ট ক্রিয়েট এ নিউ ম্যাপে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি স্টার্ট সার্চিং অর ইনপুট বক্স বলে দিছে যে কিভাবে করবেন।
তো আপনি জাস্ট এখানে দেখেন এড এ টাইটেল দেওয়া আছে, দেখছেন এড এ টাইটেল দেওয়া আছে, খেয়াল করেন এড এ টাইটেল দেওয়া আছে। এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এইটা, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এইটা, তার টার্গেটের যে কিওয়ার্ডটা আছে এইটাই আপনি টাইটেলে দিতে পারবেন। যদি চান আপনি টাইটেলে এই কিওয়ার্ডটাই মূলত দিতে পারেন। যদি আপনার কাছে অন্য কোনো টাইটেল না থাকে, স্পেসিফিকভাবে ক্লায়েন্ট কোনো টাইটেল না দিয়ে থাকে, তাহলে আপনার কিওয়ার্ডটাই টাইটেল হিসেবে ইউজ করে ফেলবেন। যদি দিয়ে থাকে তাহলে তো ভাই ভালো, অনেক ভালো, বাট যদি না দেয় তাহলে আপনারা ক্লায়েন্টের ওইটাই ইউজ করে ফেলেন যে কিওয়ার্ড। তো আমি টাইটেলটা ইউজ করলাম। এখন ভাই অনেক প্রশ্ন করবেন যে ডেসক্রিপশনটা কোথায় পাবো। লোকাল সাইটেশনের ক্ষেত্রে আপনি যদি নিচ থেকে ডেসক্রিপশন লিখতে পারেন তাহলে অনেক ভালো। আবার বলতেছি, আই রিপিট এগেইন, যদি নিচ থেকে ডেসক্রিপশন লিখতে পারেন অনেক ভালো, এটা অনেক অনেক বেশি ভালো। বাট আমাদের মতো এই এত কম ইংলিশ স্কিল নিয়ে আমরা নিচ থেকে লিখি না। তো আমরা কপি পেস্ট করি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে, একটা কন্টেন্ট কপি করে অথবা একটা প্যারা কপি করে এনে আমি যেটা করি আর কি ওইটাই রেখে দেয় আর কি, কারণ আমার এত সময় নেই। এখন ডেসক্রিপশনে আমি দিয়ে দিছি, টাইটেল দিছি, দেন ডেসক্রিপশন দিয়ে দিছি। তারপরে দেখেন এখানে আমি জাস্ট আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে লিখে দিলাম ভিজিট মাই ওয়েবসাইট ফর মোর ইনফরমেশন। আমার ইন্টেনশন ছিল ক্লায়েন্টের তথ্যগুলো দেওয়া, নেপগুলো দেওয়া। এখন নেপ দেওয়ার যদি অপশন না থাকে তাহলে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। ব্যাকলিংকস এইটারই কয় যখন একটা ওয়েবসাইটের লিঙ্ক অন্য একটা ওয়েবসাইটে থাকে এবং ওই ওয়েবসাইটে যাতে ক্লিকেবল হয়। জাস্ট আমি এখানে সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে দেখেন এই ওয়েবসাইটটা ক্লিকেবল হয়েছে। দেন সেভ দেওয়ার পরে জাস্ট আপনি ক্রিয়েট এ কপি অথবা শেয়ারে দিয়ে দিলেন, ধরেন শেয়ারে দিলেন। শেয়ারে দেওয়ার পরে যে দেখেন কপি লিঙ্ক আছে, এই কপি লিঙ্কটা কপি করলেন। কপি করার পরে আপনি ইনকগনিটো মোডে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আসলে ব্যাকলিংকসটা ক্রিয়েট হয়েছে কিনা। ইনকগনিটো মোডে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম যে ব্যাকলিংকসটা ক্রিয়েট হয়েছে কিনা। আমার পারফেক্ট, আমার ব্যাকলিংকসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ব্যাকলিংকসটাই ক্লায়েন্টের সাথে শেয়ার করে দেবেন। এইটাই হলো আর কি প্রসেস একটা ব্যাকলিংকস নেওয়ার জন্য। বাট এইটারে আমি আর কি এজ এ ওয়েব ডেভেলপার হিসেবে কি করি যে এইভাবে যাওয়ার পরে আমি একটা মানে অ্যাঙ্করের ভিতরে দিতে চেষ্টা করি আর কি সবসময়। ওকে, আমি একটা অ্যাঙ্করের ভিতরে দিয়ে দেখাই আপনাদের। এইটা আপনারা আগে যেভাবে করছি এইভাবে দিলেও হবে, বাট আমি একটা অ্যাঙ্করের ভিতরে দিয়ে আপনাদের দেখাইতেছি আর কি। এটা আপনারা HTML কোড বলে, এটারে HRF লিঙ্ক কোড বলে। আপনারা অ্যাডভান্সলি ভাইবেন না, এক দুইবার ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই কোডটা আমি ইউজ করি আমার ক্ষেত্রে আর কি। যখন আমি একটা ওয়েব ডেভেলপার আমি ফায়দা নেব না কেন, তো আমি এটা ইউজ করি। ইউজ করার পরে মানে লিঙ্কটা একটু ট্রাস্টেবল হয় আর কি। এই যে দেখছেন এটা দেওয়ার পরে এখন যদি আপনারা দেখেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা একটু আমি কি করি কিভাবে লিঙ্ক হয়েছে দেখেন। এখন অন্য কেউ যদি এই ব্যাকলিংকসটা দেখে, দেখার পরে দেখেন বারবারে যখন ক্লিক করবে তখন সে আমার ওয়েবসাইটে চলে যাবে। এইটাই একটা ব্যাকলিংকস। যখন ক্লিক করবে, ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে চলে গেছে। আমি আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাবো। আপনারা এতটুকু দেখার পরে আপনারা জাস্ট বলেন যে লোকাল সাইটেশনের কত পার্সেন্ট বুঝতে পারছেন, জাস্ট এইটা বলেন কত পার্সেন্ট বুঝতে পারছেন। আমি আপনাদের আবার দেখাবো কত পার্সেন্ট বুঝতে পারছেন। জাস্ট আপনারা বলেন যে ভাই আমি 1% বুঝতে পারছি বা আপনি 2% বুঝতে পারছেন। এই ভিডিওটা ভাই ইউটিউবে দেওয়া হবে, আপনারা 2 থেকে 3 বার করে দেখে নিন, রিকোয়েস্ট থাকবে আর কি। এখন আপনারা দেখবেন কি না এটা আপনাদের উপর ডিপেন্ড করে। লোকাল সাইটেশন কেউ বুঝাইবে না, আপনারা পুরো ভিডিও দেখেন, পুরো ইউটিউব ঘাটেন, এইভাবে দেখাবে না। ওকে ফাহিম ভাই, যারা 50% বুঝছেন তাদের 50% আমি আবার বুঝাবো, আপনারা ভয় পায়েন না। আচ্ছা আমার একটা অফ টপিক কথা বলি। আচ্ছা আমার ম্যাকবুকটা আসছে, এখন আমি কিভাবে আনবো ভাই? আমি তো ঘর থেকে বের হইতে পারতেছি না। কেউ কোনো স্কিল বলে দেন ভাই যেভাবে আমি ঘর থেকে বের হতে পারি। কিভাবে বের হতে পারি ভাই, কারো কোনো আইডিয়া? ভাই এইরকম ভাবে বললেন যে হৃদয় ভাই প্রেসক্রিপশন নিয়ে বের হন, প্রেসক্রিপশন নিয়ে বের হলে এমন জায়গায় মারবে রে ভাই, আমি আর ফ্যান দেখে ঘুমাতে পারবো না। সো বলেন কিভাবে আমি কি করব, আনবো আমার ম্যাকবুকটা? আমি বের হয়েছিলাম, সিএনজি চলে না, প্লাস হলো যে ওই যে পুলিশগুলো অনেক বেশি কি আর কি। মোটর বাইক কই পাবো রে ভাই, ব্যাংকে যাওয়ার কথা বলে। চেকবুক নিয়ে গেলে হবে হাসান ভাই? হ্যাঁ, এখন যদি চেকবুক নিয়ে যাই তাহলে হবে হাতে করে? ভাই যদি মারে পড়ে?
হ্যাঁ হ্যাঁ বলেন তো, বলেন। আরেকটা চেকবুক মানে টাকা ওঠানোর ওই ইনফরমেশন নিয়ে যেতে পারেন যে আমার টাকা উঠাইতে হবে কিংবা চেকবুক লেখা থাকতে পারে যে এত টাকা এত অ্যামাউন্ট উঠাবো, এরকম কিছু নিয়ে হয়তো সই করলে দিতে পারে, আচ্ছা ওকে ভাই, ছাড় দিতে পারে আর কি পুলিশ। আচ্ছা ওকে দেখি তো ভাই। ওকে আমরা লোকাল সাইটেশনে ফিরি, লোকাল সাইটেশনে ফিরি। এখন দেখেন লোকাল সাইটেশনটা আবার বলি, ব্যাকলিংকস হলো একটা ওয়েবসাইটের লিঙ্ক অন্য একটা ওয়েবসাইটে প্লেস করে দেওয়া যেটা একটু আগে আমি দেখাইছি আপনাদের। এইভাবে ব্যাকলিংকস নেওয়া যায়, বাট মনে রাখবেন আমরা ফ্রি ব্যাকলিঙ্কিং করব। তো অনেক সময় দেখা যায় আমার এমনও ভাই কি আছে, রেকর্ড আছে, আমি 70টা ওয়েবসাইট দেখার পরে 2টা ওয়েবসাইট পাইছিলাম। এইভাবে 70টা ওয়েবসাইট পাওয়ার দেখার পরে 2টা ওয়েবসাইটের লিঙ্ক পাইছিলাম। তো ফ্রি ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আপনার প্রথম দিকে কঠিন হয়ে যাবে। তখন আমার একটা ব্যাকলিংকস এখন হয়ে গেছে, আমি এটা রিসোর্সে রেখে দেবো, তো আমার একটা ব্যাকলিংকস ডাটাবেজে আছে। তো এইভাবে যতগুলো সাকসেসফুল ব্যাকলিংকস হবে আপনারা জাস্ট ওই সাকসেসফুল ব্যাকলিংকসটা রেখে দিবেন, যাতে করে পরে অন্য কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারেন। ওকে, তো আমি আবার আরেকটা লোকাল সাইটেশন করে দেখাইতেছি, তারপরে আর দেখাবো না। তারপরে আপনারা ট্রাই করার জন্য যদি বলেন স্যার আমাদের ইনফরমেশন দেন, আমি ট্রাই করব, তখন আমি আমার মেসেঞ্জারে নক করলে আমি ইনফরমেশন দিয়ে দেবো, যাতে করে আপনারা ট্রাই করতে পারেন। ওকে, আমরা অন্য একটা দেখি bizcommunity.com, এটা দেখি yelp.lতেও দেখতে পারতাম, fetchwell.com এটাতেও দেখতে পারতাম, ব্রাউন বুক। আচ্ছা ওকে, আমরা ব্রাউন বুকে দেখি লাস্ট টাইম brownbook.com, গো টু সাইট। এই সাইটে যাওয়ার পরে এখন সাইটে ঢোকার পরে প্রথম যে কাজটা আপনাদের, প্রথম কাজটাই হলো যে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন ভালো করে দেওয়া। এখন দেখেন ব্রাউন বুকে ঢোকার পরেই সে বলে দিচ্ছে যে বিজনেস ডিটেলস দিলকা, তো আমি বিজনেস ডিটেলস দিব। এখন বিজনেস ডিটেলস কই থেকে দিব ভাই? আমার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবেন, বিজনেস ডিটেলস ক্লায়েন্ট বলে দেবে, তারপরে আপনারা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা বিজনেস ডিটেলস পেয়ে যাবেন। কন্ট্যাক্ট অথবা অ্যাবাউটে গেলে বিজনেসের সব ইনফরমেশন থাকে, কন্ট্যাক্ট অথবা অ্যাবাউটে গেলে বিজনেসের সব ইনফরমেশন থাকে। এই ওয়েবসাইট তো ভাই বারবার সব মানে একটা দেখেন, এখন যদি বলেন যে হৃদয় ভাই আপনার লোকাল যে সাইটেশন করেন বা লোকাল বিজনেস দেখেন, এটা একটা বারবার শপ মানে বুঝছেন, তারা সবাই নাপিত চুল কাটে, দেখেন কি স্মার্ট নাপিত রে ভাই তারা। তো তারা সবাই চুল কাটে, এখন তারা একটা স্পেসিফিক লোকেশনের জন্য র্যাঙ্ক করতে চাইতেছে, আমি ওই স্পেসিফিক লোকেশনের জন্য লোকাল সাইটেশন করে র্যাঙ্ক করে দেবো। তো আমি কানাডা টার্গেট করে তার ওই রকমভাবে ব্যাকলিংকস দিতেছি। সো আমি যখন কিওয়ার্ড রিসার্চ করছি তখন তার স্পেসিফিক লোকেশন দিয়ে কিওয়ার্ড রিসার্চ করছি। এখন তার ওয়েবসাইটে যদি তার ইনফরমেশনগুলো না পান, স্পেসিফিকভাবে দৌড় দেন ফেসবুকে উইক্সের লিঙ্ক দিয়ে রাখছে, হাই গাধা হয়। ওকে, ইনস্টাগ্রাম ও উইক্সের লিঙ্ক দিয়ে রাখছে। আচ্ছা, এটা ইনকেস দিয়ে রাখছে। এখন দেখেন আমি বিজনেস ইনফরমেশনগুলো কই থেকে নিব, আমি ব্রাউন বুকে গেলাম, বিজনেস নেমটা হলো বিজনেস নেমটা এখান থেকে একটা কিওয়ার্ড দিয়ে দিই। এখন যখন আপাতত আমার কাছে নাই, কিছু একটা দিয়ে তো চালাইতে হবে। বিজনেস নেম দিলাম, বিজনেস অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। আপাতত এরকম অ্যাড্রেস দেওয়া নাই, বাট আমি জানি আর কি কোথায়। এটা টরেন্টো CANADA, কানাডা। আপাতত এটাই দিয়ে দিলাম। সিটি টরেন্টো বানান বল, হাই রে টরেন্টোর কাজ করি, টরেন্টো বানান বল। জিপ কোড, এখন জিপ কোড যারা জানেন না তারা কপি করেন, গুগলের কাছে জিজ্ঞেস করেন যে টরেন্টোর জিপ কোড কি। ওকে, টরেন্টোর জিপ কোড হলো 66777। ওকে, আমি টরেন্টোর জিপ কোডটা নিয়ে নিলাম, ব্রাউন বুক টরেন্টোর জিপ কোড। দেন কান্ট্রি হলো CA, কানাডা। দেন ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, ক্লায়েন্ট যদি দিয়ে দেয় বেটার, ক্লায়েন্ট না দিলে সমস্যা নাই। এখন দেখেন আমার নেপ হয়েছে কিনা, নেম দিছি, দেন হলো অ্যাড্রেস দিছি, দেন ফোন নাম্বার, আমার নেপ শেষ। এখন আমার ওয়েবসাইটের লিঙ্ক দিলে কেল্লা ফতে, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, ব্লগের ওয়েবসাইটটা দিলাম। এখন আপনারা ইচ্ছা করলে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যদি ক্লায়েন্ট দিয়ে দেয় স্পেসিফিকভাবে দিতে পারেন, আর যদি ক্লায়েন্ট না দেয় তাহলে কোনো দরকার নাই। এখন ট্যাগলাইনে আপনারা যে কোনো একটা ট্যাগে কিওয়ার্ড ইউজ করে ফেলবেন, ট্যাগলাইনে কিওয়ার্ড ইউজ করে ফেলবেন। লোকেশনটা আপনারা টরন্টো দিয়ে সার্চ করলেন, সার্চ করার পরে যদি আসে তাহলে আসলো, দেন আপনারা অ্যাডে দিয়ে এখন ক্রিয়েট অ্যাকাউন্ট,
বুঝছেন? এটা আগে ইনফরমেশন নেয়, দেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। এখন আমার ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, যেভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুলি আমি এইভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুললাম। দেন আমি চলে গেলাম হলো এবিসিতে, পাসওয়ার্ড থাকবে এইটা, দেন নেম দিয়ে দিলাম হৃদয়। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। বাট এখান থেকে যারা পেইড কোর্সে ইনক্রোল আছেন, যারা এখান থেকে পেইড কোর্সে ইনক্রোল আছেন, তাদের বলে দিই যে ইমেলটা কি করতে হবে, ভেরিফাইড করতে হবে। ওকে, বিজনেস অ্যাড হয়ে গেছে, জাস্ট আমার ইমেলটা কি ভেরিফাই করতে হবে। এখন তাদের বলে দিই যারা পেইড কোর্সে ইনক্রোল আছে তাদের জন্য, কালকে তো আমি বলেই দিছি আপনাদের সব ডিটেলস, তাদের জন্য একটা পুরো মডিউল থাকবে। ওই মডিউলে 5টা ক্লাসের মধ্যে পুরো 10 ঘন্টা সময় আমি ব্যাকলিঙ্কিং দেখাবো আপনাদের, পুরো 10 ঘন্টা সময় ব্যাকলিঙ্কিং দেখাবো। মানে 14 ধরনের ব্যাকলিঙ্কস আছে, আমি 14 ধরনের ব্যাকলিঙ্কসই আপনাদের দেখাবো। সো যারা ফ্রি ক্লাস করতেছেন তাদের মাথার উপর দিক গেলে আপনারা মানে প্রেশার নিয়েন না, জাস্ট ইউটিউবে 2-3 বার রিপিট করেন ভিডিওটা, দেখবেন হয়ে যাবে, আর কোনো ধরনের প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় তাহলে তো আমি আছি। ওকে, এখন দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হওয়ার পরে জাস্ট আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ক্লিক করেন, অ্যাড এ বিজনেস অ্যাড করতে বলছে। এখন আমি বিজনেসের নেম আগে যেগুলো ইউজ করছি এগুলো আবার স্পেসিফিকভাবে দিয়ে দেই। অলরেডি হয়ে গেছে, তারপরেও আর কি আবার দিয়ে দিলাম কনফার্মেশনের জন্য। বাট একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি একবারই ব্যাকলিংকস নিতে পারবেন। একটা ওয়েবসাইট থেকে আপনি একবারই ব্যাকলিংকস নেবেন। 2বার ব্যাকলিংকস নিলে 2টা ব্যাকলিংকস হবে। আমি এটা অনেকবার বলছি, 2বার যদি একটা সেম ওয়েবসাইট থেকে মানে সেম ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস নেন তাহলে এটা ব্যাকলিংকস হবে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাট গুগল একবারই কাউন্ট করবে। সো কেন শুধু শুধু ভাই কষ্ট করবেন? একটা ওয়েবসাইট থেকে একবারই ব্যাকলিংকস নেবেন, অথবা এই ওয়েবসাইটের ব্যাকলিংকস নেওয়ার পরে আপনি সেভ করে রেখে দিলেন। সেভ করে রাখার পরে আপনি কি করবেন আর কি, পরে যখন অন্য কোনো ক্লায়েন্ট আসবে তখন অন্য কোনো ক্লায়েন্টের জন্য ইউজ করবেন। ওকে, রয়্যাল বারবার শপ, বিজনেসের নাম রয়্যাল বারবার শপ। ওকে, আমার অন্য কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না, আমি মেবি যতটুকু জানি। কিছু জিনিস মাথার উপর দিয়ে অবশ্যই যাবে, কারণ ব্যাকলিংকস অনেক বড় প্ল্যাটফর্ম, তো ওই প্ল্যাটফর্মগুলোতে অনেক সময় লাগে ব্যাকলিংকস বুঝতে। আমার প্রায় 3 বছর সাধনার ফল, তো আপনাদেরও একটু সময় লাগবে। হাল ছাড়েন না, লেগে থাকেন। আমি তো আবার বুঝাই দিব আপনাদের ব্যাকলিংকস নিয়ে দরকার পড়লে আপনারা যদি বলেন তো আমি আবার একটা ক্লাস নিব। হ্যাঁ, ক্লেম লিস্টিং বিজনেস প্রোফাইল। ওকে, আমার বিজনেস প্রোফাইল হয়ে গেছে, আমি বিজনেস প্রোফাইলটা এখানে চেক করে নিই। তবে আপনারা সেফটির জন্য সবসময় একটা কাজ করবেন, এই লিঙ্কটা নিয়ে ইনকগনিটো মোডে গিয়ে দেখবেন ওপেন হয় কিনা। ইনকগনিটো মোডে গিয়ে যদি দেখেন ওপেন হয় তাহলে আপনার ব্যাকলিংকসটা ক্রিয়েট হয়েছে, আর যদি দেখেন না ওপেন হয় তাহলে ক্রিয়েট হয়েছে না। ওকে, আমার এটা ঠিক আছে। এখন আমার ওয়েবসাইটে আমি ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যেতেছে, দ্যাট মিনস এখানে ব্যাকলিংক ক্রিয়েট হয়েছে। সো আপনারা এই ভিডিওটা 2 থেকে 3 বার রিপিট করে নেবেন। আবার বলতেছি, 2 থেকে 3 বার জাস্ট রিপিট করে নেবেন ইউটিউবে। যখন 2 থেকে 3 বার রিপিট করে নেবেন তখন দেখবেন এটা অনেক ইজি মনে হবে, এতটাও কঠিন মনে হবে না। যখন 2-3 বার রিপিট করার পরে মনে বুঝবেন যে হ্যাঁ আমিও ব্যাকলিংকস করতে পারবো, তখন আমারে বললেন, আমি আপনারা ইনফরমেশন দিব, আপনারা ট্রাই করে আমারে জাস্ট সাবমিট করে দিন এই লিঙ্কটা। দেখো, তখন আমি ট্রাই করে চেক করে দেখবো আর কি যে আসলে ব্যাকলিংকস হয়েছে কিনা। কেমন, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। কোনো ধরনের প্রশ্ন আছে কারো? কোনো ধরনের প্রশ্ন? কারো প্রশ্ন নাই? এত শার্প স্টুডেন্ট, মাশাআল্লাহ। হ্যাঁ বলেন, সুব্রত দা বলেন। সুব্রত বাসাক শাওন ভাই বলেন। না আজকে অ্যাসাইনমেন্ট কিভাবে দিব রে বোন?
এখনও তো শেষ হয় না, এই কাজগুলো শেষ হয়ে যাক। আগামীকালকে ক্লাসে আরও স্পেসিফিক করে ব্যাকলিংসটা বোঝানোর ট্রাই করব। আগামীকালকের ক্লাসে আবার স্পেসিফিক করে ব্যাকলিংসটা বোঝানোর ট্রাই করব। তো 2টা ক্লাসে ব্যাকলিংস করার পরে একটা ক্লাস একটা প্রজেক্ট নিয়ে থাকবে, তারপরে আপনাদের আসবে। যে কোনো সাইট থেকে তো ব্যাকলিংস নিতে পারবেন না। লোকাল সাইটেশনের ক্ষেত্রে হয় কি, জাস্ট লোকাল সাইটেশনের জন্য, আবার বলতেছি লোকাল ওয়েবসাইটগুলোর জন্য যখন আমরা লোকাল এসিও করব তখন আমি যেভাবে দেখাইছি এইভাবে লোকাল সাইটেশন থেকে নিতে পারবেন। বাট পরে যখন নেবেন তখন রিলেভেন্ট ওয়েবসাইট থেকে নেওয়ার ট্রাই করবেন, যাতে রিলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিংসগুলো যায়। বুঝে গেছে? এখন আপাতত আপনারা লোকাল সাইটেশন থেকে নিতে পারবেন, যেখানে আপনি ন্যাপ ইনস্টল করে দিতে পারবেন। ওকে, আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা, ওই যে সৈয়দ আলী ভাই, আপনি পরে জয়েন হয়েছেন, টেনশন নিয়েন না, আমি রেকর্ড করছি, আপনারা ইউটিউবে ক্লাস পেয়ে যাবেন। একটু টাইমলি আসার চেষ্টা করেন ভাই, আমিও তো ঘুম থেকে উঠে ক্লাস নিছি। আমি তো সারা রাত না ঘুমাইয়া 10টার দিকে উঠে পরে কাজটা যাটাই আপনাদের জন্য ক্লাস নেওয়ার জন্য প্রিপারেশন নিছি। সো চেষ্টা করবেন আর কি একটু আর্লি ওঠার জন্য, যদি সকালে ক্লাস থাকে। আর যারা যারা পেইড কোর্স ইনরোল করছেন তাদের বলে দিই যে আপনাদের নেক্সট ক্লাস শনিবারে রাত্র 11টা থেকে শুরু হবে। প্রথম ক্লাসটা আমি কাউন্ট করছি না, প্রথম ক্লাসটা জাস্ট ইনক্লুড। রিয়েলি সাকিব ভাই? কখনো না, গুগলের ফার্স্ট পেজে ম্যাপ সহ দেখাবে। এটা বলে না, এটারে বলা হয় গুগল বাই বিজনেস লিস্টিং বলা হয়। এটা অন্য ব্যাপার ভাই, এটা অনেক 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 লং একটা হিস্টোরি, অনেক লং ক্লাস। তবে এইটা গুগলের ফার্স্ট পেজে কখনো শো করবে না, এটা জাস্ট রেফারিং হিসেবে কাজ করবে। ইটস জাস্ট ফর ব্যাকলিংস, আর কিছু না। ডিএপি তো অবশ্যই চেক করা লাগবে, এখানে দেখেন না ডিএপি দেওয়া আছে, এই যে এটা 59, আমার ক্লায়েন্টের ডিএ 0, এই যে ডিএ দেওয়া আছে, ডোমেইন অথরিটি দেওয়া আছে। কোথায় বাহমিক লিঙ্ক? অনেক দেখি 100-200 ব্যাকলিং সার্ভিস দেয়, এতগুলা কই ভাই মাসুদ ভাই? আমি কখনো এইগুলা প্রিফার করি না। যারা এইরকম ভাবে ধরো $5 100-200 ব্যাকলিংস দেয় না, তারা স্প্যাম ব্যাকলিংস করে। স্প্যাম ব্যাকলিংস হলো অটো জেনারেট ব্যাকলিংস আছে, বুঝছেন? আপনি একটা ফ্রি পেইড টুলস নেন, পেইড টুলস নিয়ে ওইখানে ওয়েবসাইট দিলে তারা ব্যাকলিংস ক্রিয়েট করে দিবে। বাট যদি এইরকমভাবে ব্যাকলিংস ক্রিয়েট করেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট স্বর্গে চলে যাবে, পেনাল্টি খাবে। গুগল পেনাল্টি দেয় একটা ওয়েবসাইটে যখন ইললিগাল কিছু করে। এগুলা ইললিগাল ভাই, আমি না কখনো এগুলার ধারে কাছে গেছি, না কখনো কি করছি। আমি আমার লাইফে কোনো ইললিগাল কাজ করছি না। আমি এখন পর্যন্ত কোনো অ্যাডাল্ট ওয়েবসাইটে কাজ করছি না, 18+ ওয়েবসাইটে এখন পর্যন্ত 18+ ওয়েবসাইটে কাজ করছি না, না কোনো ডেটিং ওয়েবসাইটের জন্য কাজ করছি। যদি আমি এগুলো অ্যাপ্রুভ করতাম না, তাহলে অনেক কাজ পাইতাম ভাই, অনেক ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে, পার্সোনালি রিকোয়েস্ট করছে। বাট আমি কখনো ওইরকম হারাম কাজে যাব না ভাই। কোনো অ্যাডাল্ট জিনিস বা কোনো মানে ইললিগাল প্রোডাক্ট আমি ওয়েবসাইটের জন্য কখনোই কাজ করব না। আল্লাহ যাতে না কাজ করায় আমারে কখনো। সো বুঝছেন, কখনো ক্লায়েন্টে এই সার্ভিস দিবেন না যে সার্ভিসটা আপনি নিজের জন্য নেবেন না। আপনি নিজের জন্য যে সার্ভিস পিক করবেন, আপনি যাতে ক্লায়েন্টে এই ধরনের সার্ভিসে দেন। আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য এই কথাটা, আমি জানি ছোটো হয়ে বলতেছি, মানে কখনো অন্যের কাছে এই জিনিসটা বিক্রি করবেন না যেটা আপনি নিজের জন্য কিনবেন না। যদি এটার কোয়ালিটি এতটা বাদ হয় যে আপনি নিজের জন্য বা আপনার নিজের ফ্যামিলির জন্য কিনবেন না, এটা অন্য কেউ সেল করেন না ভাই। কারণ বিজনেসটা অনেক সেন্সিটিভ জিনিস, যদি আপনি বিজনেসে কাউকে ঠকান না, আখিরাতে ছাড় পাবেন না কোনোভাবে। সো এটা এক ধরনের বিজনেস। আপনি যখন ক্লায়েন্টের সার্ভিস দিবেন, এটা আপনার বিজনেস না, তো এই বিজনেসে সবসময় ফেইথ থাকার ট্রাই করবেন। আর কোনো প্রশ্ন? ওকে, আপনারা সবাই ইউটিউবে ভিডিও দেখে নেবেন। আর যাদের মাথার উপর দিয়ে যাবে তাদের জন্য বলে নিই, আপনারা 2-3 বার রিপিট করে নেবেন, যারা ফ্রি ক্লাসে ইনরোল করা আছেন। আর যারা পেইড ক্লাসে ইনরোল করছেন অলরেডি, তাদের জন্য বলে নিই, আপনাদের একটা মডিউল থাকবে 10 ঘন্টার মডিউল। এই 10 ঘন্টায় হৃদয় ভাই শুধু ব্যাকলিংস নিয়ে কথা বলবে। ব্যাকলিংসের একদম প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখানোর ট্রাই করবে। কারণ আমি যদি কারো টিম মেম্বার নিই, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকলিংসের কাজের জন্য নিব। সো সবাই ভালো থাকেন। যদি কোনো প্রশ্ন থাকেন তাহলে করে নেন, আমি ভিডিও এখানে পোস্ট করে দিই। আর প্রশ্নের আনসারগুলো একটু পরে আপনাদের কাছে দিব আর কি, আপনারা প্রশ্ন করেন, প্রশ্নগুলো যাতে ইউটিউবে না যায় আর কি, এটাই।